Twinkle, twinkle, little star, how I wonder what you are. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Twinkle, twinkle, little star, how I wonder what you are. টেডি, কি বিরহ তোমার কণ্ঠস্বরে। হ্যাঁ, কোত্থেকে আনো এত বিরহ? বাহ, দেখো আমার চোখ থেকে জল বেরিয়ে এসেছে। কি দারুণ, অসাধারণ। হ্যাঁ স্যার। আপনি স্যার? কি হলো, থামলে কেন? কিছু না স্যার, ওই আমি একটু এসিপি প্রদ্যুমান হিয়ার। কোথায়? উৎকর্ষ বিল্ডিং। ঠিক আছে, আমরা আসছি। উৎকর্ষ বিল্ডিং এ ছিনতাই হয়েছে আর দুটো লোক খুনও হয়েছে। এরিয়াটাকে সিল করে দাও। Yes, sir. টেডি, চলো সরো সরো সরো, পেছনে যাও পেছনে যাও। ম্যাম, ম্যাম প্লিজ। আমার স্বামীকে কে মেরে ফেললো? ও কার কি ক্ষতি করেছিল? জানি না কে এরকম করলো। এবার আপনারা এসে গেছেন না, এর খুনি অবশ্যই শাস্তি পাবে। ইনি আপনার স্বামী? কেউ ওকে মেরে ফেলেছে, আরো ড্রাইভার কেউ। আপনি কে? আমি ওর দাদা হই, সমীর। হঠাৎ করেই ঘটে গেল এমনটা? আগে থেকে কেউ বিরক্ত করছিল না কেউ এমনটা? কে এরকম করতে পারে স্যার? ও তো কারোর কোনো ক্ষতি করেনি। কি করলো এটা? ম্যাম, 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 শান্ত হন, শান্ত হন। মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করেছে। মাথা ফেটে গেছে দেখছি এর। প্রচুর রক্ত বেরিয়ে গেছে, সেই কারণেই মৃত্যু হয়েছে এর। এর শরীরে আর কোনো আঘাতের চিহ্ন আছে? না স্যার। নেই? গুলি চালানো হয়েছে এই গান থেকে। স্যার এই দেখুন স্যার, কেউ তো সোজা ওর বুকে গুলি মেরেছে স্যার। একটু বডিটাকে উল্টাও। গুলি এফোড় হয়ে গেছে। বেচারা ড্রাইভার, ও নিশ্চয়ই ওকে বাঁচাবার চেষ্টা করেছে। ও নিজের প্রাণটা হারালো। আমাদের ফ্যামিলি মেম্বার ছিল। ম্যাম, আপনি কোথায় ছিলেন যখন এসব হয়? আমি বাড়িতেই ছিলাম। আমি যখন গুলির শব্দ পেলাম আমি নিচে এলাম আর দেখলাম যে ওরা ড্রাইভারের লাশ পড়ে। উনি কি কোথাও যাচ্ছিলেন নাকি কোথা থেকে আসছিলেন? ও অফিসে যাচ্ছিল, ওর কাছে খুব দামি হিরে ছিল। ও তাড়াতাড়ি কি ওটা লকারে রাখতে চেয়েছিল। কোথাও এটা নয় তো যে হীরের জন্যই উনি খুন হলেন? হ্যাঁ, হতে পারে। আমরা তো এখনো পর্যন্ত দেখিও নি যে আদৌ ওটা হিরে কিনা। কিসে করে নিয়ে যাচ্ছিলেন উনি হিরে? একটা ছোট্ট ব্রিফ কেসে করে। ছোট ব্রিফকেস? আপনারা একটু দাঁড়ান। হ্যাঁ স্যার, ওনার কাছে হিরে ছিল ব্রিফকেসে। ব্রিফকেসে হিরে ছিল? ব্রিফকেসে হিরে থাকলে কোথাও না কোথাও পড়ে থাকবে তো। এখানে তো কোনো ব্রিফকেস খুঁজেই পাওয়া যায়নি। একটু গাড়িতে দেখি, চলো তো।
পেছনে তো কোনো ব্যাগ নেই স্যার। তার মানে খুনি হিরে নিয়ে পালিয়ে গেছে। এই গানটা কার? এটা এটা তো ধনরাজদার গান, এর লাইসেন্সও আছে ওর কাছে। আচ্ছা, তুমি তুমি কোথায় ছিলে যখন এই দুর্ঘটনাটা ঘটে? আমি তো একতলাতে গেছিলাম স্যার, ওই ফ্ল্যাট নম্বর 103-এর জানলা খুলছিল না তো তো যখনই আমি জানলাটা খুললাম তো তখনই হঠাৎ গুলি চলা শব্দ পেলাম, তক্ষুনি দৌড়ে এখানে চলে তুমি এলাম। যখন দৌড়ে এখানে এসে পৌঁছলে তখন এখান থেকে কাউকে পালিয়ে যেতে দেখেছিলে? না স্যার, ওই ততক্ষণে ডাকাতটা পালিয়ে গেছিল। তুমি গুলি চালানোর আওয়াজ শুনেছিলে তাই না? আগে কটা গুলি চলেছিল? স্যার, আমি তো শুধু একটা গুলি চলার শব্দ পেয়েছিলাম। একটা গুলি। ধনরাজ একটা গুলি চালিয়েছিল যখন ওই লুটেরারা লুট করতে এসেছিল, আর লুটেরারা একটা গুলি চালিয়েছিল যাতে ওর ড্রাইভারটা মারা গেছে। কিন্তু যদি দুটো গুলি চলে থাকে তাহলে গুলি চালানোর আওয়াজ দুবার এলো না কেন? এখানে কি হয়েছিল, কতজনের গুলি লেগেছে সেটাও বলা খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এক কাজ করো, এখানে যেখানে যেখানে যত রক্ত লেগে আছে সব স্যাম্পেল তুলে নাও। এই গাড়ির উপরে যে রক্ত লেগে আছে এটারও স্যাম্পেল নাও। এই রক্তের স্যাম্পেল থেকেই বোঝা যাবে যে এক্স্যাক্টলি কতজন লোকের গুলি লেগেছিল। ধনরাজ এখানে এই জায়গায় দাঁড়িয়েছিল যখন ওই লুটেরারা হিরে লুট করবার জন্য এসেছিল। গাড়ি এখানে দাঁড়ানো ছিল আর ড্রাইভার ওখানে দাঁড়িয়েছিল। যদি ওই লুটেরারা এখান থেকে হিরেটা লুট করবার পরে এই জায়গাটা এসে ড্রাইভারের দিকে তাক করে ফায়ার করে থাকে আর গুলি এদিক থেকে ঢুকে সোজা এর ছাতি ফুঁড়ে বেরিয়ে পিছন দিকে চলে যায়, তাহলে গুলি এখানে এই জায়গাতেই কোথাও যাওয়া উচিত। এখানে দড়ি ধরো তো। স্যার বিবেক। বিবেক, সোজা এই দিকটায় নিয়ে যাও। Yes, sir. এদিকে। তার মানে এই গুলিটা এই জায়গাতেই কোথাও থাকার কথা। গুলি এখানে এই গেট পার হয়ে সামনের কোনো কম্পাউন্ডে গিয়ে পড়েছে নিশ্চয়ই। স্যার এই তালাটাকে দেখে তো এরকম মনে হচ্ছে যে বহু বছর এই তালাটাকে খোলাই হয়নি। চাইলে এই তালাটা আমরা ভাঙতে পারি ফ্রেডি, কিন্তু আমরা এটা খুলবো না। আমরা এই কম্পাউন্ডে ঢুকবো এই গেটটা ডিঙিয়ে ওপারে গিয়ে, আর তুমিও এই গেটটা ডিঙিয়েই ওপারে আসবে। চলো। আমি আমি কি করে? এইবার আমি কি করে উঠি বলো তো? স্যার সাবধানে কিন্তু। এই সবাই তো ভিতরে চলে গেল। अब तेरा क्या होगा फ्रेडी? उठे ही जाइए। अरे बाप रे, এইবার তো উঠে পড়েছি। খুলতে হবে না তালা, খুলতে হবে না। এক মিনিট, সাবধানে বিবেক। রক্ত? রক্ত কোথা থেকে এলো? গুলি ওই দিক থেকে চলেছিল, তাহলে হয়তো এখানেই কারো লেগেছিল স্যার। আমি এটা ভাবছি বিবেক, যার গায়ে গুলিটা লাগলো সে কোথায় চলে গেল? আশেপাশে কোথাও আছে নাকি? স্যার গুলি জারি লেগে থাকুক না কেন, সে তো চেঁচামেচি করবে যে তার গুলি লেগেছে। সে চুপচাপ পালিয়ে কি করে গেল? হ্যাঁ ফ্রেডি, গুলি যার লাগলো সে কম্পাউন্ডের বাইরে গেল কিভাবে? এই কম্পাউন্ডের বাইরে যেতে হলে দুটো রাস্তা আছে, হয় এই পাঁচিল টপকে ওপারে গেছে অথবা গেট ডিঙিয়েই ওপারে গেছে। এক কাজ করি, চলো আশেপাশে খুঁজে দেখি, দেখি পাওয়া যায় কিনা ওই গুলিটা অথবা রক্তের দাগ।
সব পুরো কম্পাউন্ড দেখলাম স্যার, কোথাও কোনো গুলি পাওয়া যায়নি। লোকটাও উধাও আর গুলিও। বিবেক, পুরো এরিয়াটা সিল করে দাও। আমি কার সঙ্গে আর বাঁচবো? আমার তো জীবনটা পুরো শেষ হয়ে গেল। বৌদি, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। স্যার, এখন কিছু জিজ্ঞেস না করলেই বোধহয় ভালো হবে। আপনি দেখতে পাচ্ছেন তো এনার অবস্থা একদমই ঠিক নেই। আমরা বুঝতে পারছি যে স্বামীর মৃত্যুতে কতটা দুঃখ পেয়েছেন উনি, কিন্তু খুনিকে ধরার জন্যে আমাদের তো জিজ্ঞাসাবাদ করতেই হবে, কিছু কথা তো জানতেই হবে আমাদের। দিদি, ভাই, কে মেরেছে জামাই বাবুকে? আপনি আপনি কে? স্যার, আমার নাম হলো রোহিত, আর এ হলো আমার দিদি। আচ্ছা, ধনরাজ হীরের ব্যাপারে আপনাদের কাউকে কিছু বলেছিল কি আদৌ? ধনরাজদা হীরের ব্যাপারে আমাদের কাউকে কিচ্ছু বলেনি, কারণ হীরের ব্যবসায় তো বেশ বিপদ থাকে না। যদি আপনারা এটা না জেনে থাকেন তাহলে ডাকাতেরা কি করে জেনে গেল এই হিরে সম্বন্ধে? জানি না, আমি আর রোহিত ওনার সাথেই কাজ করতাম, কিন্তু আজ পর্যন্ত আমাদের হীরের ব্যাপারে কিছু বলেনি। বলেছিল, ও আমাকে বলেছিল ও হিরেটা নিয়ে অফিসের লকারে রাখতে যাচ্ছিল, বলছিল যে টেনশন একটু কমে যাবে। আপনি কি কাউকে বলেছিলেন এই ব্যাপারে? আমি কেন বলবো? যদি আমি হীরের ব্যাপারে বলতাম তাহলে আমার স্বামীর বিপদ হতে পারে। আপনাদের কি কারোর উপরে সন্দেহ হয় কোনো? হ্যাঁ স্যার, আমি সন্দেহ করি। কার ওপর? স্যার, কুণালের ওপর। কুনাল? এই কুণালকে? স্যার, কুণাল ধনরাজ বাবুর অফিসে কাজ করে, আরো কখনো কখনো চুরি করতে করতে ধরাও পড়েছে। কুণাল থাকে কোথায় এই কুণাল? বাহ বাহ, একেই বলে কেসের তদন্ত করা। মানতেই হবে সিবি সাহেব, বাহ। তালিটা কি মন থেকে দিচ্ছ নাকি মজা করছো? মন থেকে প্রশংসা করলেও তোমার ঠোঁটে একটু হাসি দেখা যায় না। কতদিন হয়ে গেল তোমার মুখে হাসি দেখিনি। হাসির কথা ছাড়ো, এবার আসল কথা বলো। ওকে সারিকা, স্যার, ধনরাজের রিভলভার থেকে ধনরাজেরই আঙুলের ছাপ পাওয়া গেছে, আর এটা থেকে গুলি চলেছে স্যার। এটাতে আমি গান পাউডারও পেয়েছি। আর বস, লুটের জায়গা থেকে তোমরা যে রক্তটা পেয়েছো না, হ্যাঁ, ওই রক্তটা 3 জন আলাদা লোকের। কি বললে? 3টে আলাদা আলাদা লোকের রক্ত? স্যার, এমনটা নয় তো তৃতীয় রক্তটা কোনো ছিনতাইকারীর? হয়তো হিরে ছিনতাইকারীদের কারো গুলি লেগেছিল। হতে পারে। স্যার, আরেকটা ব্যাপার, ক্রাইম সিন থেকে একটু দূরে যে আপনারা রক্ত পেয়েছেন ওটা কোনো জানোয়ারের। কি বললে? জানোয়ারের রক্ত? কিন্তু ওখানে তো কোনো জানোয়ার ছিল না। স্যার, আমি কিন্তু কনফিডেন্টলি বলতে পারি রক্তটা কোনো জানোয়ারেরই। তাহলে জানোয়ারটা গেল কোথায়? কোন জানোয়ারের রক্ত হতে পারে, কিছু বলতে পারবে? স্যার, আজকাল প্যান্থার প্রচুর আসছে, এমনও হতে পারে যে ওই রক্তটা প্যান্থারেরই। ভেতরে পায়ের শব্দ পাচ্ছি, বোধহয় কুণাল ভেতরে আছে, সাবধানে। চোর 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 চোর, বাঁচাও, আমার বাড়িতে চোর ঢুকেছে, বাঁচাও, আমার বাড়িতে চোর ঢুকেছে। চাপ! আমরা সিআইডি থেকে আসছি, বল কোথায় লুকিয়ে রেখেছিস সেই হিরে? কোন হিরে সাহেব? সেই হিরে যেটা তুমি নিয়ে এসছো ধনরাজের থেকে, ওনাকে খুন করে। খুন? কার খুন? কোন হিরে? আর এই নামটাও তো আমি প্রথমবার শুনলাম। তুমি চাকরি করো না ধনরাজের অফিসে? তাকে চিনলে না মানে? চাকরি? আরে সাহেব, আমার নিজের বিজনেস আছে, আমি অন্যের কাছে কেন চাকরি করতে যাব? তোমার নাম কুণাল তো নাকি? কুনাল? তার মানে কুনাল ছিনতাই বাজার খুনি হয়ে গেছে? না সাহেব, আমার নাম কুনাল নয়, আমি তো এই বাড়ির মালিক, অজয় নাম আমার। আমি তো নিজেই কুনালকে এখানে খুঁজতে এসেছি। কেন? তুমি কেন খুঁজছো ওকে? কি বলবো সাহেব, ও আমাকে 8 মাস ধরে ভাড়াই দেয়নি। আমি তো আজকে ভেবেই নিয়েছিলাম যে ওর থেকে ভাড়া নিয়েই যাবো। কিছু বলতে পারবে কোথায় পাওয়া যাবে ওকে? ঠিক বলতে পারবো না সাহেব, কোথায় পাবেন? আমি যখন এলাম তখন বাড়িটা ফাঁকাই ছিল।
মনে হচ্ছে ও পালিয়ে গেছে সাহেব। হ্যাঁ ডক্টর সালুকে, ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। ডক্টর সালুকে, এই বন্ধ করা কম্পাউন্ডের মধ্যে কোন জন্তু ঢুকতে পারে, আর গুলি লাগার পর সে উধাও বা হলো কোথায়? উড়ে আবার পালিয়ে যায়নি তো কোথাও। তার মানে তুমি বলছো পাখি ছিল? এখানে যখন কাউকে দেখা যাচ্ছে না, তাহলে পাখিই হবে আচ্ছা নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, দয়া এটা বলো রক্তটা কোথায় পেয়েছিলে? ডক্টর এই দিকটায় আসুন। এই দেখুন ডক্টর, এই যে সেই রক্ত। দয়া, গুলিটা এদিক থেকে এসেছিল না ড্রাইভারের লাগার পর? হ্যাঁ, ডক্টর। দয়া, ওই গুলিটা ড্রাইভারের লাগার পর 30 ডিগ্রি নিচের দিকে ঝুঁকে গেছে, আর ওটা গেট দিয়ে এখানে এসেছিল, আর ওই জানোয়ারটা এখানে দাঁড়িয়েছিল। ওই গুলিটা সিধে এসে ওই জানোয়ারটার গায়ে লেগে যায়। কিন্তু ডক্টর রক্তের দাগ শুধু এখানেই পড়ে আছে, এরপরে আর নেই। দয়া দেখো, একটা কথা তো ঠিক, ও যে জানোয়ারই হোক না কেন এই উঁচু পাঁচিলটা টপকে তো পালায়নি। আশেপাশে নিশ্চয়ই এমন কোনো জায়গা আছে যেখান দিয়ে ও গলে পালিয়েছে। তোমরা খুঁজে দেখো। দেখো তো সকলে। ডক্টর, হ্যাঁ দয়া। এই দেখুন ডক্টর, এখানেও রক্ত লেগে আছে। মনে হয় ওই জন্তুটা এখান থেকেই পালিয়েছে। ওই দেখো দয়া, খাবার ছাপটা তো কোনো একটা কুকুরের। গুলি কুকুরের লেগেছে দয়া। তবে থাবা দেখে মনে হচ্ছে কোনো বড় কুকুর। একদম ঠিক। এখানে আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করলে ঠিক জানতে পারবো কি জাতের কুকুর। এই যে ভাই, হ্যাঁ, এখানে ওয়াচম্যান কে আছে? ওই তো দাঁড়িয়ে আছে। তোমার ডিউটি দিনের বেলা থাকে নাকি রাতে? স্যার দিনের বেলা। আচ্ছা, এখানে এমন কোনো কুকুর কি দেখেছেন যে গুলির ঘায়ে আহত? স্যার আমি তো দেখিনি, হলেও আমি তো জানি না। আচ্ছা, স্যার চা হাফ চাই না ফুল চাই? আমাদের আদৌ চা চাই না। আপনি কোনো এমন কুকুর দেখেছেন যার বন্দুকের গুলি লেগেছে? দেখতে পাইনি স্যার। ঠিক আছে। আমরা সাইড থেকে আসছি। আচ্ছা, এটা বলতে পারবে যে এই বিল্ডিংটাতে কোনো কুকুরের গায়ে গুলি লেগেছিল কিনা? হ্যাঁ স্যার লেগেছে। জানো কার কুকুরের? ম্যাডাম ওই রবি স্যারের কুকুরে লেগেছে। কোথায় থাকে তোমার রবি সাহেব? ফ্ল্যাট নাম্বার কত? স্যার ওনাকে বাড়িতে তখন পাবেন না, উনি কুকুরটাকে নিয়ে হসপিটালে গেছে। কোন হসপিটালে গেছে কিছু বলতে পারবে? স্যার আশেপাশে মাত্র একটাই পশুদের হসপিটাল আছে এখানে, ওখানেই ওনাকে পাবেন। সিটি ভেট হসপিটাল। সিটি ফেট হসপিটাল, হ্যাঁ, স্যার। চলো। কি আমার কুকুরের ওপর গুলি উৎকর্ষ বিল্ডিং থেকে চালিয়েছিল? হ্যাঁ, উৎকর্ষ বিল্ডিং এ কয়েকজন লুটেরা ধনরাজ আর তার ড্রাইভারকে হীরের জন্য খুন করেছিল। যে গুলিটা ড্রাইভারের লেগেছিল সেই গুলি তোমার এই কুকুরের গায়েও লেগেছে। আচ্ছা, তুমি কি ওখান থেকে কাউকে পালাতে দেখেছিলে? না স্যার, আমি কোনো লোককে দেখিনি, কিন্তু একটা গাড়ি খুব জোরে যাচ্ছিল। গাড়ির নাম্বার দেখেছো? না স্যার, নাম্বার তো দেখিনি, কিন্তু ওই গাড়িটার কালার একটু রূপলি ছিল। আর স্যার ওই গাড়িটার পেছন দিকের কাছে একটা ড্র্যাগন আঁকা ছিল। ড্রাগন? কাজল, কন্ট্রোল রুমে খবর দাও। এরকম গাড়ি কোথাও দেখতে পেলে সঙ্গে সঙ্গে যেন আটক করে। স্যার বেচারির কত যন্ত্রণা হচ্ছে। ডক্টর সালুকে গুলি কি বেরোলো? না। কেন? আরে আপনারা গুলিটা বের করলেন না কেন? স্যার গুলি বার করা প্রচন্ড মুশকিল, কারণ গুলিটা কুকুরের নার্ভাস সিস্টেমের একদম কাছে আটকে আছে। অভিজিৎ, যদি আমরা অপারেশন করে গুলিটা বার করার চেষ্টা করি আর এই নার্ভাস সিস্টেমে একটুও চোট লাগে, এই কুকুরটার মৃত্যু হতে পারে। মাই গড। কিন্তু ডক্টর সালুকে আপনি কিছু তো করুন। চেষ্টা করছি।
স্যার এটা তো সেই গাড়ি মনে হচ্ছে যেমনটা রবি বলেছিল, আর এখানে ড্রাগনের ছবিও আছে। দেখো কি আছে গাড়ির ভেতরে, ভালো করে চেক করবে কিন্তু। স্যার আর ভেতরে যদি আঙুলের ছাপ পাও সেগুলোও তুলে নিও ভালো করে। গাড়ির পাশে কেউ দাঁড়িয়েছিল যখন তুমি এসেছিলে এখানে? না স্যার, এখানে কেউ ছিল না। আর গাড়ির চেসিস নাম্বার দেখেছো কি তুমি? হ্যাঁ স্যার, আমি নোট করেছিলাম। GK 5909444897। স্যার স্যার এই দেখুন রক্তের দাগ। দেখে মনে হচ্ছে রক্তটা তারই যার গুলি লেগেছে। সচিন, রক্তের স্যাম্পল তুলে নাও, আর যে রক্তটা আমরা ওই লুটের জায়গাতে পেয়েছি তার সঙ্গে মিলিয়ে দেখি চলো। যদি রক্ত ম্যাচ করে যায় তাহলে বুঝবো যে লুটেরা এই গাড়িতে করেই পালিয়েছিল। কাজ হয়ে গেছে কি তোমার? হ্যাঁ স্যার, ফিঙ্গারপ্রিন্টস নিয়ে নিয়েছি। আমার মাথায় একটা কথা আসছে না, এই গাড়িতে করে ওরা যে কোনো জায়গায় যেতে পারতো, শহরের বাইরেও পালাতে পারত, তা না গিয়ে কারটাকে এখানে ছেড়ে রেখে গেল কেন? আশেপাশে তো মনে হয় কোনো হসপিটালও নেই। এটার একটাই অর্থ দাঁড়াচ্ছে কাজল, এখানে আশেপাশে নিশ্চয়ই লুকোনোর কোনো জায়গা আছে ওদের। এটা কি? ও, দেখেছ, এই পথ দিয়ে পালিয়েছে ওরা। মনে হয় এই আশেপাশেই ওদের কোনো ডেন আছে। স্যার দয়া স্যার যে গাড়িটা রাস্তায় পেয়েছিল যাতে করে ওরা পালিয়েছিল সেটা চুরি করা স্যার। আর কুণালের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার কুণাল বাড়ির মালিককে যে পেপারগুলো দিয়েছিল সেগুলো সব নকল ছিল স্যার। তার মানে কুণাল আগে থেকে চুরি করার প্ল্যান করেছিল, আর সেই জন্য ও নিজের ব্যাপারে কাউকে কিচ্ছু বলেনি। শাহরুখে গুলি বার করা গেছে? না বস, গুলিটা তো এখনো এর বডিতেই আছে। হ্যাঁ, তাড়াতাড়ি বের করো, একটা নিরীহ প্রাণী, ওরও তো কষ্ট হচ্ছে। আমি মানছি বস, এর কষ্ট হচ্ছে, কিন্তু যতক্ষণ গুলিটা এর শরীরে আছে ততক্ষণও বেঁচে আছে। তার মানে গুলি শরীরের ভেতরেই থাকবে? হ্যাঁ, যদি আমরা গুলিটা বার করতে চাই তাহলে ওর মৃত্যু হবে। ওহ মাই গড। অন্য কোনো উপায়ও তো থাকতে পারে। স্যার আমরা সব রকম চেষ্টা করে দেখেছি, বাট নাথিং সিমস টু বি ওকে। আচ্ছা, গুলির ব্যাপারে কি জানা গেছে? কিরকম গুলি, কোন গান থেকে চালানো হয়েছে? হ্যাঁ, সে ব্যাপারটা আমি দেখে নিয়েছি। আমি ওই গুলিটার 3D ফটোগ্রাফও নিয়েছি, এসো দেখাচ্ছি। সারিকা স্যার, এ দেখো বস, আমি এটাও জানতে পেরেছি যে এই গুলিটা কোন বন্দুক থেকে ছোঁড়া হয়েছে। যখন আমরা এই কুকুরটার বডিটা স্ক্যান করলাম তখনই গুলিটা দেখতে পেলাম, আর গুলিটার ওপরে কিছু আঁচড়ের দাগও দেখতে পেয়েছি। এই দেখুন স্যার, এর ছবিও তুলেছি আমরা। আর স্যার, যে গান থেকে এই গুলিটা চলেছে ওই গান থেকে আমরা দ্বিতীয়বার ফায়ার করেছি। ফায়ার করা এই গুলির দাগটা আর এই দাগটা দুটো ম্যাচ করে দেখলাম। তারপর আর কি, দুটো ছাপ ম্যাচ করে গেল, আর আমরা জানতে পেরে গেলাম যে গুলি কোন গান থেকে চলেছে। শালুকে গানটা কোথায়? এই হচ্ছে সেই বন্দুক। এই গান? এটা তো ধনরাজের গান। হ্যাঁ বস। তাহলে ধনরাজই কি ওর ড্রাইভারকে খুন করেছে? বন্দুক সেটাই বলছে। স্যার হয়তো ধনরাজের ড্রাইভার ওদের সঙ্গে হাত মিলিয়েছিল। হতে পারে। ওই লুটেরারা গাড়িটা ওখানে রাস্তাতেই ছেড়ে দিয়েছে, তারপরে জঙ্গলের পথ ধরে এসে এই ফার্ম হাউসে লুকিয়েছে। এই দেখুন স্যার, রক্তের ছিটে এখানেও পড়ে রয়েছে। এই দেখুন। চলো ভেতরে গিয়ে দেখি কে কে আছে। তবে হ্যাঁ, অ্যালার্ট থাকবে সবাই। স্যার এখানে তো তালা লাগানো দেখছি, মনে হয় ওরা পালিয়ে গেছে। ভেতরে কেউ আছে? স্যার এই দরজা বন্ধ করার আওয়াজ পেছন থেকে আসছে।
মনে হচ্ছে এরা সবাই পেছন থেকে পালাবার চেষ্টা করছে। আবে থাম, তোর সঙ্গে দেখা করতে এসেছি, তুই কোথায় যাচ্ছিস? অতিথিদের আপ্যায়ন করবি না? আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কিছু করিনি। ও তো ছেড়ে দিতে বলছে স্যার। ধনরাজকে খুন করে হিরে নিয়ে পালাচ্ছিস। আমার কাছে কোনো হিরে নেই দেখা কি কি লুকিয়ে রেখেছিস তুই। স্যার। এর গায়ে তো গুলি লাগেইনি, কোনো ক্ষতও নেই। ওর কাছে তো হিরেও নেই। স্যার এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। গুলি এর সঙ্গীর গায়ে লেগেছে নিশ্চয়ই। ধনরাজের ড্রাইভারও জড়িত ছিল, তাই না? না স্যার, ও ড্রাইভার আমাদের সঙ্গে জড়িত নয়, ওকে তো বাধ্য হয়ে মারতে হয়েছে। তাহলে গুলি কার লেগেছে? ও ও এক্ষুনি আসবে এখানে। নামটা কি ওর? ওর না। এই সচিন দেখো, পালিয়ে গেছে মনে হয়। সচিন কোথায়? স্যার ওখানেই ছিলেন। সচিন, কি হয়েছে তোমার? হ্যাঁ? গুলি লাগলো কি করে? ও নো। স্যার এ তো মারা গেছে। মারা গেছে? কাজল, এর লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ততক্ষণ আমি সচিনকে হসপিটালে নিয়ে যাই। চলো। হ্যালো অ্যাম্বুলেন্স। আরে সচিন, তোমার তো আজকে ছুটি নেওয়ার কথা, পায়ে গুলি না লেগেছে। স্যার, আমি একদম ঠিক আছি। আর গুলি তো শুধু পা ছুঁয়ে বেরিয়ে গেছে, আর এটুকুর জন্য ছুটি নেব কেন? চলো ঠিক আছে, কাজে লেগে পড়ো। দয়া, স্যার। যে গুলি চালিয়েছিল তার মুখ দেখেছো তুমি? না স্যার, সবকিছু এমন হঠাৎ করে হয়ে গেল যে আমরা সামলাবার আগেই ও পালিয়ে গেছে স্যার। পালিয়ে গেছে? স্যার যে গাড়িটাতে করে এরা পালাচ্ছিল হিরে নিয়ে, ওই গাড়িটাতে যার রক্ত পড়েছিল ওই লোকটা স্যার ওখানেও ছিল যেখানে ধনরাজকে খুন করা হয়। তার মানে দয়া, কুণালের সঙ্গে যে ছিনতাইকারীটা ছিল ওর গুলি লেগেছে। এটা তো বেশ কাজের কথা। আর স্যার, কুণাল আমাদের বলেছে যে ধনরাজের ড্রাইভার এই লুটের সঙ্গে জড়িত ছিল না, ওকে তো জোর করে মেরেছে ওরা। যদি ধনরাজের ড্রাইভার ওই লুটের সঙ্গে না জড়িয়ে থাকে তাহলে ধনরাজ ওকে মারলো কেন? এই কথাটা বলার আগেই স্যার ওকে কেউ গুলি করে দেয়। স্যার হতে পারে যখন ওই লুটেরারা হিরেটা লুট করতে এসেছিল তখন ধনরাজ হয়তো হিরেটা বাঁচাবার চেষ্টা করেছিল, হাতাহাতি হয়েছিল আর আচমকাই গুলি ছুটে গেছিল, সেটা গিয়ে হয়তো ড্রাইভারের গায়ে লেগেছিল। আচমকা গুলি চললো আর সেটা ড্রাইভারের গায়ে লাগলো? দয়া, এটা হতে পারে, আবার নাও হতে পারে। স্যার, ওই ফার্ম হাউসের মালিকের নাম স্যার রোহিত। রোহিত? হ্যাঁ। ওই রোহিত? রোহিত যে ধনরাজের শালা, ব্রাদার ইন ল? ইয়েস স্যার। আরে এটা কিসের রহস্য? রোহিত কেন ধনরাজকে মারতে যাবে? লালসা স্যার। হীরের ঝলকানি ওকে এমন ভাবে অন্ধ করে দিয়েছিল যে বুঝতে পারেনি যে নিজের অজান্তে ও নিজের বোনকেই বিধবা করে দিয়েছে। রোহিত, তুলে নিয়ে এসো ওই রোহিতকে। দিদি প্লিজ, কিছু না খেলে শরীর খারাপ করবে, প্লিজ কিছু একটা খেয়ে নে। রোহিত একদম ঠিক বলছে বৌদি, তুমি না খেলে কিন্তু দাদার আত্মা আরো কষ্ট পাবে। ওর আত্মা তো এরপর আরো দুঃখ পাবে যখন জানতে পারবে যে আসল সত্যিটা কি। এটা আপনি কি বলছেন স্যার? স্যার আমরা এখানে দুঃখে ভেঙে পড়েছি আর আপনারা এর উপর। আরে চুপ! প্রথমে নিজের বোনের স্বামীকে খুন করলি আর এখন এখানে বসে বোনকে খাবার খাওয়ানোর নাটক করছিস তুই। স্যার এটা আপনি কি বলছেন? কানে মনে হচ্ছে অনেকদিন থেকেই কিছু শুনিস না। হ্যাঁ, যা বলছিস শুনতে পাচ্ছিস না নাকি? আমি স্যার আমি হ্যাঁ, ধনরাজের খুন করে এখন আমি করা হচ্ছে। আমি? আর কে কে যুক্ত ছিল তোর সঙ্গে? স্যার আমি সত্যি বলছি, স্যার আমি কাউকে খুন করিনি। স্যার আমি কেন জামাইবাবুকে মারতে যাব? আর এমনিতে দোষী তো কুণাল না? কুণাল আর তুই দুজনে মিলে খুন করেছিলিস না? না স্যার, এটা মিথ্যে। এসব মিথ্যে কথা? হ্যাঁ, কুণালকে তুই তোর নিজের ফার্ম হাউসে লুকিয়ে রেখেছিলি, এটাও কি মিথ্যা কথা? কি? কুণাল আমার ফার্ম হাউসে লুকিয়ে আছে? স্যার ও ওখানে কি করছে? করছে নয়, করছিল। যেই ও তোর নামটা বলতে যাচ্ছিল তুই গুলি করে দিয়েছিস ওকে। স্যার আমি সত্যি বলছি, স্যার আমি কুণালকে গুলি করিনি।
আর স্যার আমি সত্যি বলছি আমি জানি না যে কুনাল আমার এসব farm house-এ নাটকবাজি লুকিয়ে বন্ধ রয়েছে। কর আর এক্ষুনি বলে ফেল কোথায় লুকিয়ে রেখেছিস ওকে। স্যার আমি জানি না হিরে কোথায় আছে। চল বাড়ি দেখাবি, চল আমরা তোর বাড়ির তল্লাশি নেব, চল। স্যার যদি তাড়াতাড়ি বলে দিস হিরে কোথায় রেখেছিস তাহলে বেঁচে যাবি তুই, কিন্তু এরকম চুপ থাকলে খুব সমস্যা হয়ে যাবে কিন্তু তোর। দেখুন স্যার, যখন আমি হিরে চুরি করিনি তাহলে আমি কি করে বলবো? প্লিজ স্যার, আপনারা প্লিজ আমাকে এভাবে ফাঁসানোর চেষ্টা করবেন না স্যার, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, শচীন, কাজল, বাড়ির প্রত্যেকটা জিনিস একটা একটা করে চেক করবে, বেড, সোফা, গদি, প্রত্যেকটা জিনিস চেক করবে। আজ ওই হিরে খুঁজে বের করবই আমরা। স্যার যখন আমি হিরে চুরি করিনি তো আপনারা পাবেন কোথা থেকে? এতটাই সৎ ভাবিস নিজেকে? হ্যাঁ স্যার আমার সৎ মনোভাবই আমার গ্যারান্টি, এর থেকে বেশি কিছু আর বলার দরকার নেই আমার। আলমারির চাবি কোথায়? স্যার ওই বিছানায় বালিশের নিচে। কোথায় চাবি? এগুলো কোথাকার হিরে রোহিত? স্যার এই হিরেটা কোথা থেকে এলো? স্যার স্যার কেউ জেনে শুনে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। স্যার আমার কথা বিশ্বাস করুন, কেউ হয়তো লুকিয়ে এসে এটা রেখে চলে কেউ গেছে। চুপচাপ তোর বাড়িতে ঢুকে কাবার্ডের ভেতরে এই বক্সের মধ্যে হিরেগুলো রেখে দিয়ে চলে গেল এখান থেকে? হ্যাঁ, কয়েক কোটি টাকার হিরে এখানে এমনি রেখে চলে যাবে শুধু তোকে ফাঁসানোর জন্য? স্যার আপনার যা বলা যা করার করুন স্যার। স্যার আমার কথা বিশ্বাস করুন, না আমি হিরে চুরি করেছি না ধনরাজ বাবুকে আমি খুন করেছি, সত্যি বলছি। স্যার, স্যার এই দেখুন, এখানে রক্তের দাগ। দেখো তোর শরীরে কোনো ক্ষত আছে কিনা। স্যার আমি কিছু করিনি স্যার, আমার কথা বিশ্বাস করুন। কোনো আঘাত নেই স্যার। তাহলে এই রক্তটা এলো কোথা থেকে? কাজল, খুনের স্যাম্পল নাও। হয়তো এটা সেই মানুষটারই যাকে টাকা দিয়েছিল ধনরাজকে খুন করার জন্য। বস, এখন আমি তোমাদের যে কথাটা বলবো সে কথাটা শুনে আমাকে চোখ দেখাবে না। রোহিতের ঘর থেকে যে রক্তটা তোমরা পেয়েছো সেটা সেই লোকটার যে ধনরাজের থেকে হিরে চুরি করতে এসেছিল। কি? তার মানে হিরেগুলো চুরি করার পর ওরা সেগুলো রোহিতের বাড়িতে রেখে এলো? আমি বলেছিলাম আমাকে চোখ দেখাবে না। ডক্টর সানুকে আপনি এইরকম কথা বললে চোখ তো বড় হবেই, তাই না? সারিকা, ওই ড্রাইভারের শার্টটা দেখাও। হ্যাঁ স্যার। স্যার ডাকাতের রক্তের দাগ এই ড্রাইভারের শার্টেও পাওয়া গেছে। এই সামনের দিকের রক্তটা তো ড্রাইভারের, কিন্তু পেছনের দিকের দাগগুলো এগুলো ডাকাতের। কিন্তু ওদের গায়ে রক্তের দাগ এই ড্রাইভারের শার্টে এলো কি করে? ঘটনাটা এইভাবে ঘটেছে বিবেক। লোকটা ড্রাইভারের পেছনে দাঁড়িয়েছিল, যখন গুলি চলেছে তখন ড্রাইভারের শরীরের এফোর ওপর করে গুলিটা তার লাগে। একদম ঠিক এমনটাই হয়েছে বস। ওরা ড্রাইভারকে পেছন থেকে চেপে ধরেছিল। আমি দেখাচ্ছি, এই দেখো বস, গুলি এখান থেকে চলেছিল, সোজা গিয়ে ড্রাইভারের গায়ে লাগলো, তারপর ড্রাইভারের শরীরটা ভেদ করে ছিনতাইবাজের গা ঘেঁষে গিয়ে গুলিটা এখানে লাগে, এই কুকুরের। তার মানে একটাই গুলি চলেছে, আর সেটা ধনরাজের গান থেকে। কিন্তু স্যার, আমরা ধনরাজের লাশটা এখানে পেয়েছিলাম, এই পেছনের দিকে ডিকির পাশে, আর ড্রাইভারের লাশটা পেয়েছিলাম আমরা এইখানে অন্যদিকে বনেটের পাশে। তো স্যার, যদি ধনরাজের গান থেকে গুলি চলেও থাকে তাহলে সেই গুলিটা ড্রাইভারের গায়ে কি করে লাগলো? গুলি কি বাঁকা পথে গেছে? দয়া হতে পারে যে ড্রাইভারের এখানে গুলি লেগেছে, ড্রাইভার জখম অবস্থায় এখানে গেছে আর ওখানে গিয়ে পড়ে গেছে আর তারপর ওর মৃত্যু হয়। তার মানে ধনরাজ গুলি চালাইনি, লুটেরারা গানটা নিয়ে গুলি চালিয়েছে। হ্যাঁ দা, মানে ধনরাজের বন্দুক থেকে ড্রাইভারকে মেরেছিল আর তারপরে
ওরা বন্দুকটা ধানরাজের হাতে দিয়ে দিয়েছিল যাতে মনে হয় গুলি ধানরাজ চালিয়েছিল। স্যার হ্যাঁ, স্যার মনে হচ্ছে যে হিরে চুরির করার কাজটা ধানরাজেরই কোনো পরিবারের লোক করেছিল, কারণ সে জানতো যে ধানরাজের কাছে হিরে আছে। হতে পারে। এই ধানরাজের বাড়িতে গিয়ে ওর পরিবারের সঙ্গে আমাদের কথা বলতে হবে। মায়াদেবী, অফিসের সব কাজের লোক আর আপনাদের ফ্যামিলির লোক সবাই এখানেই আছে, তাই না? দেখুন, আমরা আপনাদেরকে এটা জানাতে এসেছি যে ধনরাজের খুনি তো ধরা পড়েইছে। আপনারা এটাও জানেন যে খুনি রোহিতই, কিন্তু যে হিরেগুলো চুরি হয়েছিল সেগুলো এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ সালুখা স্যার, হ্যাঁ বলুন। বাহ, এটা তো বেশ ভালোই হলো। ওকে স্যার, ওকে ওকে। স্যার, লুটেরাদের গুলি লেগে আহত হয়েছিল যে কুকুরটা মৃত্যুর সাথে এতদিন পাঞ্জা লড়ছিল, সে বেঁচে গেছে স্যার। কিন্তু ওই হিরে, রোহিত এখনো আমাদের কবজাতেই আছে। কতক্ষণ চুপ করে থাকবে সে? আজ না হয় কাল তাকে মুখ খুলতেই হবে। আর হ্যাঁ মায়াদেবী, আপনি যদি কিছু জানতে পারেন তো অবশ্যই আমাদের ইনফর্ম করবেন সেটা। নিশ্চয়। থ্যাংক ইউ। হিরেগুলো কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। আমি ছাড়া আর কেউ জানতো না যে হিরেগুলো এখানে রাখা আছে। এটা এটা কে করলো? আমরা করেছি। তার মানে তুমিই সেই সিআইডি? কোথায় পালাচ্ছিস? হিরেটা তো নিয়ে যা। নিজের শার্টটা খোল। শার্ট? শার্ট। আমি শার্ট খুলবো না। আমি লজ্জা পাই। যখন কাউকে খুন করলি তখন লজ্জা পেলি না, হ্যাঁ? আর শার্ট খুলতে লজ্জা পাচ্ছিস তুই, হ্যাঁ? না না, খোল জামা, খোল খোল। চুপচাপ দাঁড়িয়ে থাক। ধনরাজের হীরা চুরির সময় লেগেছিল না এই গুলিটা? হ্যাঁ না মানে আসলে না। হ্যাঁ স্যার, আমি খুন করেছি আমার দাদাকে। কেন মেরেছিস? আমি ইচ্ছা করে মারিনি, ও ও ভুল করে মরে গেছে। ভুল করে মারা গেছে? তার মানেটা কি? ওই লুটের পুরো প্ল্যানটা দাদা নিজেই বানিয়েছিল। এই লুটার প্ল্যান ওর ছিল? মানে এই লুটার প্ল্যানটা ওই বানিয়েছিল? কিন্তু কেন? ও কেন নিজের জিনিস চুরি করালো? ইন্স্যুরেন্সের সমস্ত টাকা নেবে বলে প্ল্যান করেছিল। এই হীরের ইন্স্যুরেন্স করিয়েছিল দাদা। তো নিজেই বললো আমায় খুন করে দাও। ও বলেছিল এই সমস্ত নাটক ও ড্রাইভারের সামনে করতে, যাতে যখন কেউ সাক্ষী দেবে তাতে মনে হয় যেন সত্যিই লুট হয়েছিল। তার বদলে আমাদেরকে টাকা দেবে বলেছিল। আর তোরা রাজি হয়ে গেলি? হ্যাঁ, ও বলেছিল যে ও যখন সকাল সকাল অফিসে যাবে তখনই তোমরা লুটার নাটকটা করো। আর সেই দিন সকাল সকাল
আরে দাদা বাবু খুব তাড়াতাড়ি আছে নাকি নাকি হ্যাঁ চুপচাপ ব্রিফকেসটা আমাদের হাতে দিয়ে দে কে তোমরা? বেশি কি কথা অসভ্যতামি বলিস না, হচ্ছে? যেটা বলছি কর আমার বিল্ডিং এ এসে আমাকে হুমকি দিচ্ছিস তোরা দুজন ভুল লোকের হাতে পড়ে গেছিস। আরে দাদা না না আমার কথাটা শুনুন দাদা আপনি কথাটা শুনুন সালা বহুত কথা না বেশি দাদা বলেছিল যে আস্তে করে মারতে, কিন্তু ওর মাথায় খুব জোরে চোট লেগে গেছিল আর উনি মারা গেলেন। কি দাদা কেমন লাগলো আমার অ্যাক্টিং দাদা দাদা সমীর দাদা তো সত্যি মরে গেছেন। আরে এটা কি করলি তুই? তোকে আমি অ্যাক্টিং করতে বলেছিলাম, তুই সত্যিকারে মেরে দিলি দাদাকে। আরে ফেসে যাবো তো আমরা। সুমিত স্যার আপনি মেরে ফেললেন আমার স্যারকে। এই ড্রাইভারটা আমাদের চিনে নিয়েছে, এবার কি করবি? যখন ও দেখে নিয়েছে তখন ওকেও মরতে হবে। সমীর তোর কি হলো? আরে তোর কি হলো? আরে কি করে লাগলো তোর গুলি? কি হলো কি তোর? আরে কি করে হলো? আরে কি করে হলো সমীর তোর এটা? গুলি লেগেছে আমার, গুলি লেগেছে। তাড়াতাড়ি ব্রিফ কেসটা তোল আর তাড়াতাড়ি পালা এখান থেকে। তাহলে হিরে রোহিতের বাড়িতে এনে রাখলে কেন? আমরা ভয় পেয়ে গেছিলাম, সেই জন্য আমরা হিরেগুলো রোহিতের বাড়ি লুকিয়ে দিয়েছিলাম। মানে ফাঁসে যদি তো রোহিত ফাঁসবে, হ্যাঁ? সব প্ল্যান মাফিক হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত একটা বোকামি তুই করেছিস আর আমাদের জালে ফেসে গেছিস। তাই একটা দোষ ঢাকতে গিয়ে আরো দোষ করেছিস। ওই নির্দোষ ড্রাইভারটাকে প্রাণে মেরেছিস তুই, আর তারপরে কুণালকেও মেরে দিয়েছিস। তোর তো ফাঁসি অবশ্যই হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.